আমাদের বাড়ির পিছনে একটা জমি আছে, সেখানে বাবা জল দিচ্ছে। তাই বড় মশাই বললো যে চলো যাই দেখে আসি। তো যাচ্ছি আমরা দুজন। এখানে আমাদের শ্যালো করা আছে যেখানে আমরা জল দিই। এই দেখো, এই যে হচ্ছে মেশিন, এটাতে জল দিচ্ছে। এই পাইপ এই দিক দিয়ে গিয়েছে, এই দিক দিয়ে এই যে পাইপ গিয়েছে। এই হচ্ছে আমাদের জমি। চলো যাই। ভেন্ডি গাছ লাগানো আছে। আমার প্রায় হাফ জমি দেওয়া হয়ে গেছে জল। এই যে জলটা আসছে, এই যে খুব বড় আসে। আমি জিজ্ঞাসা করব যে এই গাছগুলোতে এই ক্যারি কেন বাঁধা আছে, ঠিক আছে? জিল কাগজ, এই যে জিল কাগজ কেন বাঁধা আছে আমি সেটা জিজ্ঞাসা করব। তো চলো, পুরো দেখতে পাচ্ছি এই জিল ঠোঙাগুলো কিসের জন্য বাঁধা? বুঝাচ্ছে বেগুনি পোকা না লাগে তার জন্য। বেগুনে না যাতে পোকা না লাগে, বেগুন যখন আমরা কাটি বা রান্না করার আগে যখন আমরা কাটি তখন এই বেগুনে পোকা পাওয়া যায়। সেই পোকা যাতে কাটতে না পারে বা গেরি ঠোঙাগুলো বাঁধা হয়েছে। তোমরা অনেকেই জানো না যে এই ক্যারিগুলো কিসের জন্য লাগানো হয়। তো আমি সেটা শোনার জন্যই আমি বললাম। আমি একটা ফুল গাছ লাগিয়েছিলাম, ফুল গাছ না, এটাকে ডালিম গাছ বলে। ডালিম বা বেদানা, যাই হোক আমাদের এখানে ডালিয়া বলে। তো আমি একটা গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছটাতে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর। আর এর আগেও অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো আমি কেটে দিয়েছি কারণ গাছটা খুবই ছোট ছিল। সেই জন্য সব খেয়ে যাবে, সেই কারণে আমি গাছের ফুলগুলো কড়িগুলো কেটে দিয়েছিলাম। তো আবার নতুন করে ফুল ফুটেছে। রয়ে গেছে, আমি একা বাড়ি চলে যাচ্ছি কারণ এখানে প্রচুর রোদ লাগছে, সেই কারণে আমি বাড়ি যাচ্ছি। আর ছোটো সোনাও বাড়ি একা, সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, টাটা।